হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা আসলে কয়েকদিন ধরেই কয়েকজন আমরা নিজেরা চেষ্টা করেছিলাম। তারপরে আমরা একটা সংগঠনের সাথে কথা বলি। সংগঠনের সাথে কথা বলার পরে আমরা যেটা আমাদের নিজেদের সাধ্যমতো যেরকম চেষ্টা করেছি সেরকম দেওয়ার চেষ্টা করেছি। আমরা জানি আমাদের বাংলাদেশে বর্তমান যে অবস্থা খুবই খারাপ, যদিও এখনও একটু মনে হয় আগে যেরকম ছিল আজকে 7-8 দিন আগে, হ্যাঁ, এখন বর্তমানে সেরকম না, একটু পরিবর্তন এসেছে। তো আমরা দোয়া করি যে সব ভালো কিছু হোক, সবাই সামনে আগাক, কারণ আমরা মানুষের জন্য। আমরা কিন্তু চলে যাব, কিন্তু আমাদের এই কাজগুলো ভালো যে কাজগুলো আমরা করব সেগুলো কিন্তু রয়ে যাবে। আমরা যেই মানুষগুলোর জন্য কাজ করব, যাদের কাছে যাব, তারা যদি একটু নিঃশ্বাস নেয়, স্বস্তির হয়, সেটাই কিন্তু আমাদের সার্থকতা। আমরা মানুষ হিসেবে জন্মের পর আমাদের প্রত্যেকটা মানুষের আরেকটা মানুষের প্রতি কিন্তু কর্তব্য রয়েছে। তারপরে আমরা প্যাকিং করলাম। প্যাকিং করার পরে আমরা যেই সংগঠনের সাথে যাব তার সাথে আমরা এখন যাচ্ছি সেই মনোহরগঞ্জে। বেশি কিছু আসলে ছবিটা ওরকম তুলি নাই, ভিডিও এগুলো আমি কালেক্ট করেছি অন্যদের থেকে, আর কিছু আমার কয়েকটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত পানি, বিশ্বাস করবেন না, আপনারা এখন এভাবে দেখতে পাচ্ছেন, মানে সামনাসামনি যে দেখলে কীরকম যে লাগবে, চারিদিকে পানি আর পানি। খুব আমার মনে হয় কম আমি দেখছি যে একটুতে মাটি আছে যেখানে পানি নেই, সব পানি বন্দি, প্রত্যেকটা ঘর বাড়ি পানিতে বন্দি একদম। মানে কোনখানে পুকুর আছে আর কোনটা রাস্তা পাশাপাশি আপনি বুঝবেনই না, এরকম একটা অবস্থা। তারপর আমরা যাচ্ছি, আমরা মূলত 4টা গাড়ি গিয়েছি। তো আমাদের এই যে আমাদের ভাইদেরকে দেখতে পাচ্ছ, ওরা যে এত হেল্পফুল, এত উদ্যম, মানে এত সাহায্যকারী বলার বাহিরে। মানে ওরা স্বেচ্ছাসেবী হিসেবে মানুষে অনেকের বলে কাজ করাইতে হয়, তাই না, স্বাভাবিক। কিন্তু ওরা কিন্তু এরকম না। সব থেকে আমিই ছিলাম মনে হয় একটু সিনিয়র, আমার থেকে উঁচু সিনিয়র ছিল, খুবই ভালো। তারপরে এইটা আসলে এই ভিডিওটা না একটা হজবরল ভিডিও, মানে এটা আসলে বুঝবেন না আপনারা। এইটা কি যে আমরা যখন আমাদের মা বোনদের জন্য নিয়ে যাওয়ার পর যখন আমরা ব্যাক করি, দেখছেন কত রাত হয়ে গেছে। কারণ আমার বাসায় ফিরতেই কিন্তু 11:45 এরকম বেজে গেছে রাত। এই যে সবাই ক্লান্ত সারাদিনের পরিশ্রম শেষে এই অবস্থা আর কি, আমরা ব্যাক করছি। তারপরে এই যে আবার দিন, আমরা আসলে এটা কি যে আমরা যেখান থেকে রওনা দেওয়া শুরু হয়েছি সেখান থেকে এই যে আমাদের গাড়ি স্টার্ট দিল, এই যে আমরা যাচ্ছি, এই যে আমাদের প্রাণের কুমিল্লা শহর। তারপরে এই যে বিশ্ব রোড, আস্তে আস্তে যাচ্ছি আমরা। এই যে আমাদের উপহার সামগ্রী, আমাদের অবশ্য উপহার সামগ্রী স্বল্প ছিল, কারণ আমরা দেখতে পারতেছি যে, কারণ আমরা যখন গিয়ে দেখেছি আহারে প্রত্যেকটা মানুষেরই মানে একটা চোখে মুখে একটা এরকম একটা চিন্তা, কি হবে না হবে। আর গিয়ে যে এমন একটা অবস্থা ছিল সেইখানে, আমি জাস্ট একটু শেয়ার করতে আসছি। পানি আর পানি, আমরা একটুখানি পানি দেখেই কীরকম, আচ্ছা আপনি ভাবেন তো, এ পানির মধ্যে আপনাকে ধরেন একদিন আপনি সারাদিন এই পানির মধ্যে থাকলেন, আপনার কীরকম লাগবে। আর তারা তো দিনের পর দিন পানির মধ্যে, মোটামুটি অনেকগুলো। আবার কয়েকটা আমরা আশ্রয়কে ট্রেন দিয়ে গিয়েছি, সেখানকারও আহারে মানে প্রত্যেকটা মানুষের কীরকম হতাশা, কারো ঘর বাড়ি ছাড়া, মানে স্বাভাবিক, নিজের বাড়ি নিজের ভিটা নিজের শিকড়টা, তাই না, সেই শিকড়ই যদি না থাকে তাহলে কীরকম আমরা হতাশাহীন হয়ে পড়ি। তারপরে আমরা আবার যাচ্ছি, রাস্তায় এরকমই পানি, আসলে পানি। আবার রাস্তাটা একটু ছোট্ট, তো আবার এই যে এরকম বন্যার পানির জন্য এরকম পানি, তারপর রাস্তাটা আবার ছোট, আবার সেই জন্য হয়েছে কি, পানির কারণে রাস্তাগুলো জায়গায় জায়গায় একদম মানে ভাঙা ছিল, এই যে এরকম ভাঙা, পরে খাদ হয়ে গেছে, এরকম অবস্থা আর কি। যারা আপনারা যাবেন, আশা করি যাবেন আপনারা মানুষের টানে ভালোবাসার জন্য, হ্যাঁ যাবেন আপনারা, অবশ্যই সাবধানে যাবেন। আর আমরা যেখানে গেছি, আমরা অনেক ফেসবুকে আসলে অনেক আমরা রিভিউ দেখেছি, ফেসবুকে অনেকে নিজের মতামত পোষণ করেছে। তো ওরকম সিচুয়েশনের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা কোনো পড়ি নাই আর কি। সেটা যদিও আসলে একটা কিছু আমি যখন করতে যাব, তখন খারাপ তো কিছু থাকবেই, স্বাভাবিক, সব কিছু হয়তো আমার নিজের মতো থাকবে না, সব কিছু তার আমরা যদি নিজের মতোই যদি হয় তাহলে হলো কী করে, একটু তো 19-20 হবে। তো আমাদের ক্ষেত্রে আসলে হয়েছিল, এটা আসলে তেমন কোনো বিষয় না। কারণ আমরা ওইটাকে
আমরা 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 আসলে নিজের মাইন্ডে রেখেছি যে এরকম কিছু হবে, এটা সমস্যা না, আমরা ডোন্ট কেয়ার, ঠিক আছে? সেই জন্য আর কি। কারণ হচ্ছে এখন এই সমস্ত মানুষরা যারা রয়েছে আমাদের মা বোনেরা, আসলে ওদের মাথা তো স্বাভাবিক, ওদের তো আসলে নিজের ওই যে বলে না ভিটামাটি নাই, নিজের ঘর বাড়ি না অন্য এক জায়গায়, হতাশাসীন, তারা তো আসলে এখন সত্যি ওরকম হয়ে গেছে তারা তো নিজের সেন্সে নাই আসলে। সেই জন্য আর কি আমরা আমাদের নিজেদের ঘর বাড়ি হইলে তখন কি হইতো, তাই না? এই যে দেখতেছেন প্রত্যেকটা দোকান, ওরা বলতেছিল যে এখন নাকি পানি কমছে, আপনারা যেই পানি দেখতে পারতেছেন না, এর থেকেও বলে আরও পানি ছিল, তাহলে ভাবেন তো কী অবস্থা। তারপরে হচ্ছে আমরা একটা জায়গায় থামানোর পরে হচ্ছে গিয়ে যে এরকম হয় কি, এইখানেই যে একটা খাদ, হ্যাঁ, সেই খাদে গাড়িটা আটকে যায়। এখন আমাদের যে একটা গাড়ি, সেটা তো আসে না, অনেক গাড়ি পরে আমাদের দেখতে পারবেন আপনারা ভিডিও, আমাদের যে ছেলেপেলেগুলো আছে, আমাদের ভাইয়েরা, ছোটো ভাইয়েরা, ওরা অবশ্য সবাই নিজেরা গিয়ে, আমরা আসতে চাইছি, ওদের বলে না আপু তোমাদের আসার দরকার নেই, ওরা নিজেরাই গিয়ে কী করছে, সে খাদ থেকে মানে হচ্ছে খাদে আটকে গেছে, সেই গাড়িগুলাকে ওরা উপরে উঠতে সাহায্য করছে। এই যে আমাদের টিম লিডার, আমাদের দাদা, ওনার নেতৃত্বেই বলে আমরা ছিলাম সকলে। তারপরে আসলে এখানে কিছু কিছু বললাম না, হজবরল ভিডিও, কিছু দিনে শ্যুট, কিছু রাতের, কারণ হচ্ছে রাতেরগুলো হচ্ছে আমরা যখন ব্যাক করছি আর কি দিয়ে, হ্যাঁ, এটা আর কি, সেটা শ্যুট। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এইখানে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি আসলে দিতে, যদিও খুব বেশি আমাদের রাত হয়ে গেছে, কারণ আমরা চেয়েছিলাম যে একটু ভিতরে, কারণ আমরা দেখেছি যে অনেকেই বেশিরভাগ দেখা যায় যে একদম ভিতরে যায় না আর কি, তারা, আমরা যেরকম দেখছি ফেসবুকে, তো আমরা খোঁজখবর নিই আর কি, যে ওরা ভিতরে যাইতে চায় না, এরকম সামনাসামনি এরকম দিয়ে পরে ওরা ব্যাক করে, কিন্তু আমরা তা করি নাই। আমাদের টার্গেটই ছিল যেন ভিতরের মানুষও, কারণ ভিতরের মানুষ দেখেছেন, ভিতরের মানুষ বেশি পরিমাণে, তাদের যে কি অবস্থা বলার বাইরে, উঠান পুরো উঠান কোমরের বেশি, হ্যাঁ, কোমরের বেশি পরিমাণ পানি। তো হচ্ছে সেই জন্য আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করেছি। সত্যিকার অর্থে যারা একদম বেশি, যাদের অবস্থা খুব বেশি খারাপ, ওরকম। আবার অনেকে ওদের এলাকারও খুব সাপোর্টিভ ছিল, তাদেরকে আমরা বলেছি যে উপহার নেওয়ার জন্য, কিন্তু তারা নেয়নি, তারা বলেছে যে আমাদের লাগবে না, অন্যদেরকে দেন, এরকম আর কি। এরকম অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের ছিল বলার বাহিরে। প্রত্যেক রাস্তার মাঝে মাঝে জায়গায় জায়গায় দেখবেন যে একটুখানি ভাঙাচোরা আর কি। তারপরে হচ্ছে এই যে যখন আমরা যাব আমাদের গাড়িতে, সেগুলো আমরা উঠাইতেছিলাম, আমরা এই তো জন করে এক জন করে এগুলো গাড়িতে উঠাচ্ছিলাম। আসলে আমাদের আসলে উপহার খুবই অল্প, আমাদের যাদের যেরকম, যার যেরকম আর কি সামর্থ্য, তাই না, সেভাবে। কিন্তু আমি মনে করি কি, শুধু অর্থ দিয়েই নয়, বিভিন্নভাবে ধরেন সাহায্য, আপনি ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারবেন। আর যেমন আপনি যে